মানে মাথায় তো একটাই প্রশ্ন আসে, তাই না? কিভাবে এত বড়, এত গোছানো একটা সভ্যতা কোনো চিহ্ন না রেখে সময়ের অতলে হারিয়ে যেতে পারে? চলেন একসাথে এই ঐতিহাসিক ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা করি। তো এই রহস্যের একেবারে গোড়ায় যেতে হলে আমাদের টাইম মেশিনে করে চলে যেতে হবে বহু বহু বছর পেছনে। আমরা কথা বলছি প্রায় ৪,৫০০ বছর আগের, মানে যখন মিশরের পিরামিডগুলো তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় সিন্ধু উপত্যকায় এই সভ্যতা তার সেরা সময়টা দেখছিল। আর ব্যাপারটা কিন্তু মোটেও ছোটখাটো ছিল না। এর এলাকা ছিল বিশাল। আজকের পাকিস্তান, উত্তর পশ্চিম ভারত, এমনকি আফগানিস্তানের কিছু অংশ, এত বড় একটা জায়গা জুড়ে ছড়িয়েছিল তাদের সব পরিকল্পিত শহর। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, হাজার হাজার বছর ধরে যে সভ্যতার কথা কেউ জানতই না, সেটার খোঁজ মিলল কিভাবে? ওয়েল, উত্তরটা লুকিয়েছিল আমাদের পায়ের নিচেই, মানে মাটির গভীরে। গল্পটা খুব বেশি দিন আগের না, ধরুন আজ থেকে প্রায় ১০০ বছর আগে, ১৯২১ সাল। প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়তে গিয়ে কিছু পুরনো ইটের ধ্বংসাবশেষ খুঁজে পান, আর ঠিক তার পরের বছরই কাছাকাছি আরেকটা বিশাল শহরের খোঁজ মেলে। তখনই তাদের মাথায় আসে, আরে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা গোটা হারানো সভ্যতার অংশ। তো প্রথম যে শহরটা পাওয়া গিয়েছিল সেটার নাম ছিল হরপ্পা, আর সেই নাম থেকেই এর নাম হয়ে গেল হরপ্পা সভ্যতা। অবশ্য সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল বলে একে সিন্ধু সভ্যতাও বলা হয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এটাই ছিল আমাদের দক্ষিণ এশিয়ার প্রথম আরবান সিভিলাইজেশন। ওকে, তো আবিষ্কার তো হলো, কিন্তু আসল ইন্টারেস্টিং পার্ট তো এখন শুরু। এই যে ভাঙা ইট, পুরনো জিনিসপত্র, এগুলো থেকে তাদের জীবনযাত্রা সম্পর্কে কি জানা যায়? মানে কেমন ছিল তাদের শহরগুলো? প্রত্নতাত্ত্বিকরা যা দেখে সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন তা হলো এদের সিটি প্ল্যানিং। সিরিয়াসলি অবিশ্বাস্য! শহরগুলো এতটাই গোছানো ছিল যে দেখে মনে হবে যেন কোনো মডার্ন আর্কিটেক্ট ডিজাইন করেছে। ভাবা যায় হাজার হাজার বছর আগের কথা। শহরগুলো না সাধারণত দুটো অংশে ভাগ করা থাকতো। একটা উঁচু জায়গা, যেটাকে বলে সিটাডেল বা দুর্গ। ধারণা করা হয় ওটা ছিল প্রশাসনিক বা ধর্মীয় কাজের জন্য। আর বাকিটা হলো নিচু শহর, যেখানে সাধারণ মানুষ থাকতো। কি দারুণ একটা পরিকল্পনা, তাই না? কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা কি জানেন? তাদের ড্রেনেজ সিস্টেম। মানে ভাবা যায় সেই আমলে প্রত্যেক বাড়িতে ছিল পার্সোনাল টয়লেট, আর সব নোংরা জল, বর্জ্য সব ঢাকা ড্রেন দিয়ে শহরের বাইরে চলে যেত। জাস্ট ইম্যাজিন কি লেভেলের ইঞ্জিনিয়ারিং ছিল তাদের। আচ্ছা, এত সুন্দর শহর, এত আয়োজন চলতো কিভাবে? নিশ্চয়ই একটা মজবুত অর্থনীতি ছিল, তাই না? একদম। একদিকে তারা গম, জবের মতো ফসল ফলাতো, অন্যদিকে তাদের ব্যবসা বাণিজ্য চলত বহু দূরের মেসোপটেমিয়ার সাথেও। তারা তামা, ব্রোঞ্জ আর পাথরের জিনিস বানাতেও খুব দক্ষ ছিল। আর এই সব কিছুকে একসঙ্গে ধরে রেখেছিল একটা নির্দিষ্ট ওজন আর মাপের সিস্টেম, যা তাদের ব্যবসা বাণিজ্যকে অনেক সহজ করে দিয়েছিল। ওকে, শহর আর অর্থনীতি তো বোঝা গেল, কিন্তু তাদের বিশ্বাস, তাদের সংস্কৃতি, তারা কি ভাবত? সৌভাগ্যবশত মাটি খুঁড়ে পাওয়া কিছু জিনিস আমাদের সেই রহস্যময় জগতের একটা হালকা ঝলক দেখায়। যেমন ধরুন, প্রচুর মাতৃদেবীর মূর্তি পাওয়া গেছে। হতে পারে তারা উর্বরতার দেবীর পুজো করত। আবার একটা সিলমোহর পাওয়া গেছে, যেটা খুবই ইন্টারেস্টিং। সেখানে যোগাসনে বসা এক দেবতার মূর্তি আছে। অনেকেই ভাবেন ইনি হয়তো দেবতা শিবের আদিরূপ, যাকে বলে প্রোটো-শিবা। তাছাড়াও তারা পশু পাখি, গাছপালারও পুজো করত, আর মৃতদেহ সচরাচর কবর দেওয়া হতো। এত কিছু তো আমরা জানলাম, কিন্তু সবচেয়ে বড় রহস্যটা এখনও সমাধান হয়নি। তাদের একটা নিজস্ব লেখার ভাষা ছিল, একটা স্ক্রিপ্ট, কিন্তু সমস্যা হলো আজ পর্যন্ত কেউ সেই লেখাটা পড়তেই পারেনি। তার মানে তাদের আসল ইতিহাস, তাদের জ্ঞান বিজ্ঞান সব কিছুই ওই দুর্বোধ্য অক্ষরগুলোর পেছনেই আটকে আছে। আর এখানে গল্পটা একটা বিরাট বড় বাঁক নেয়। এত অ্যাডভান্সড, এত গোছানো একটা সিভিলাইজেশন কিভাবে শেষ হয়ে গেল? তাদের শেষটা যেন একটা বইয়ের ছেঁড়া পাতা, একটা অসমাপ্ত গল্প। তো প্রশ্ন একটাই, কি হয়েছিল তাদের? কেন হারিয়ে গেল এই মহান সভ্যতা? দেখুন, এর কোনো ১০০% নিশ্চিত উত্তর কিন্তু আমাদের কাছে নেই। তবে কিছু থিওরি আছে।
কেউ কেউ বলেন হয়তো ভয়ঙ্কর কোনো বন্যা বা ভূমিকম্প হয়েছিল, আবার অনেকে ভাবেন সিন্ধু নদ হয়তো তার গতিপথ বদলে ফেলেছিল আর তাতে তাদের পুরো কৃষি ব্যবস্থাটাই ভেঙে পড়ে। একটা আর্যদের আক্রমণের থিওরিও আছে, যদিও সেটার পক্ষে তেমন শক্ত প্রমাণ নেই। আরেকটা বড় সম্ভাবনা হলো ক্লাইমেট চেঞ্জ, হয়তো ভয়াবহ খরা হয়েছিল যা ধীরে ধীরে এই সভ্যতাকে শেষ করে দেয়। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নেওয়া যাক। আমরা কথা বলছি প্রায় ৪,৫০০ বছর আগের এক উন্নত সভ্যতা নিয়ে। তাদের দারুণ সব শহর ছিল, যেমন হরপ্পা বা মোহেঞ্জোদারো। অর্থনীতি চলত কৃষি আর ব্যবসা দিয়ে। তারা মাতৃদেবী আর এক ধরনের আদি শিবের পুজো করত। কিন্তু দুটো বড় রহস্য এখনও আছে। এক, তাদের যে ভাষা সেটা কেউ পড়তে পারেনি। আর দুই, তারা হঠাৎ করে কিভাবে হারিয়ে গেল। আর এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শেষ করা যাক। একবার ভাবুন তো, যদি কোনোদিন ওই রহস্যময় লেখাটার মানে বের করা যায়, তাহলে ইতিহাসের কত অজানা দরজা খুলে যাবে। হয়তো তাদের হারিয়ে যাওয়ার আসল কারণটাও সেই অক্ষরগুলোর মধ্যেই কোথাও লেখা আছে। কে জানে।